আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফানওয়াজ ফামিতে আরেকটা নতুন পর্ব নিয়ে চলে আসছি। আজকে আপনাদেরকে ব্লেন্ডারে একটা কেক তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করি। আচ্ছা, এখানে একটা ব্লেন্ডারের মধ্যে 1.5 কাপ চিনি নিয়েছি। এখন এটাকে আমরা ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি। এখন যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে চিনিটা ব্লেন্ড করে নিয়েছি, আর এই যে এখানে বাটার মিল্ক বানিয়েছি, আর এখানে নিয়েছি 1/2 কাপ তেল। এখানে সব শুকনা ইনগ্রেডিয়েন্টসগুলা চেলে নিয়েছি। এখন সব এগুলা মিক্স করে নিব। এখন সব ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তেল, চিনি, ডিম আমরা দিয়ে দিচ্ছি। এই সবগুলো দিয়ে 1 মিনিট ব্লেন্ড করব। এখন ব্লেন্ডিং স্টার্ট করব। এখন এটা 1 মিনিট ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটার সাথে অল্প অল্প করে মিক্স করে নিব। আরো অল্প আছে, ওটাও মিক্স করে দিচ্ছি। যতটুকু বাটার মিল্ক লাগবে ততটুকু আমরা দিয়ে দিব। অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে 2 কাপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। সরি 2 চামচ ভ্যানিলা এসেন্স, আর একটু লেমন জুস আর লেমনের খোসা। এখন এটা মিক্স করে নিব ভালো মতন। একটা পাউন্ড কেক মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি, আর তেল ব্রাশ করে দিয়েছি। এখন এটার মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিব। একটা সাসলিকের কাঠি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি, যাতে এয়ার বাবলস না আসে।
এখানে দেখতে পাচ্ছেন কিছু আলমন্ড আর পাম্পকিন সিড। এখন এটার উপরে স্প্রেড করে দিব। এখন কেকটা ওভেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি সেলসিয়াসে আর 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এটাকে বেক করব 40 মিনিটের জন্য। কেকটা এখন ওভেন থেকে বের করে নিয়েছি। এখন একটা সাসলিকের কাঠি দিয়ে চেক করে নিয়েছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে। এখন কেকটা মোল্ড থেকে বের করব আমরা। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা, কত থিকনেস। এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলেছে কেকটা। কিছু সময়ের জন্য একটা কাপড় দিয়ে কেকটা ঢেকে নিব ঠান্ডা করার জন্য। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটা কাটবো। দেখেন কেকটা কত সুন্দর আর সফট হয়েছে। এখন এটা আমি খেয়ে দেখাবো। বিসমিল্লাহ। কত ক্রাঞ্চি হয়েছে সাইডেরটা, আর ভিতরেরটা খুবই সফট। যদি এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কোনো টেক্সট দিতে চাইলে কমেন্ট দিন, আর নতুন নতুন ভিডিও চাইলে সাবস্ক্রাইব করেন। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।